আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভুনা রেসিপি সিক্রেট মশলা সহ। এটা কিন্তু ড্রাই হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলুন দেখিয়ে দিচ্ছি রেসিপিটা। সবার আগে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি 1 কিলো চিকেন, আর তার সাথে দেব 4 টেবিল চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতো আদা রসুন বাটা। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে দেব কিছুটা সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে দেব 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, কিছু সেকেন্ড নেড়ে চেড়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেব। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি এবং 5 থেকে 6টা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে চপ করে নিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আপনাদের সাথে সেই সিক্রেট মশলাটা শেয়ার করে দিচ্ছি। এখানে একটা প্লেটের মধ্যে আমি সমস্ত মশলা সাজিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ, একটা জয়িত্রী, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা ও 1 ইঞ্চি মতো দারুচিনি। এবার এই সমস্ত উপকরণ একটা প্যানের মধ্যে দিয়ে হালকা ড্রাই রোস্ট করে নেব। একটু গন্ধ বেরোলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে অ্যাড করছি 1 চামচ মতো কসুরি মেথি। এবার কসুরি মেথি দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব, আর তার মধ্যে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব ভালো হয়। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব, একটা ফাইন পেস্ট করে নেব। এখনই এই মশলা থেকে এতটা গন্ধ বেরোচ্ছে যে কিছু বলার নেই। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার দেখে নেব পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 3টে চপ করে রাখা টমেটো। এখানে আমি টমেটোটা চপারের সাহায্যে চপ করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে কষে নিতে হবে। ঠিক এরকম দেখুন খুব ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এবার অ্যাড করে দেবো সেই সিক্রেট মশলাটা। যখনই এই মশলাটা আপনি অ্যাড করবেন আপনার প্রতিবেশীরা কিন্তু আপনার বাড়িতে চলে আসবে যে কি রান্না হচ্ছে জিজ্ঞেস করতে, কারণ এতটাই সুগন্ধি বের হয় বলে বোঝাতে পারবো না। তো মশলা দেওয়ার পর এখানে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ ফেটানো দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, তাছাড়া কিন্তু দইটা ফেটে যাবে। দইটা দেওয়ার পর খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। আর ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, আপনারা কিন্তু সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, তাই আমি সবার আগে বলবো যে ভিডিও শুরুতেই একটা লাইক করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। চিকেনটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব, আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। তো ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর, আর দেখুন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনারা যদি চান তাহলে এখানে কারি পাতাও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তাই আমি শুধু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যদি একটু জল থাকে সেটাও আমি শুকিয়ে নেব। আর এখানে কিন্তু আমি 1 ফোঁটাও জল ব্যবহার করিনি, দই থেকে যে জল বেরিয়েছে তাতে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে, আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না। চিকেনের এই রেসিপিতে কিন্তু একটুকুও জল ব্যবহার করা যাবে না, এটা কিন্তু চিকেন ভুনা রেসিপি, তাই এর মধ্যে কোনো রকম জল অ্যাড করা যাবে না। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এবার আপনি আপনার পছন্দের মতো রুটি, পরোটা, চাল বা লুচির সাথে পরিবেশন করুন, আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।